হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবার মনে একটাই কোশ্চেন, বিটিসি কি আবার ডাউন দেবে? সত্যি কথা বলতে মার্কেটের অবস্থা এতটাই বাজে হয়ে গেছে যে আপনারা ডিপ্রেশনে ভুগতেছেন। শুক্রবার আমি টেলিগ্রামে বিটিসির একটি চার্ট শেয়ার করছিলাম, বাট অনেকেই আছেন যারা চার্টটি ভালো করে বুঝতে পারেন নাই। দ্যাটস দ্য রিজন আজকের এই ভিডিও। আমি আপনাদেরকে ক্লিয়ার রোড ম্যাপ দিব, বিটিসি অ্যানালাইসিস, বিটিসি সিএমই গ্যাপ, BTC dominance, USDT dominance, total 3 means all coin market cap সবকিছু আইসিটি স্টাইলে এক্সপ্লেইন করব। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই, সেটা হচ্ছে আপনাদের ফেভারিট চ্যানেল ক্রিপ্টো আইসিটি এর সাবস্ক্রাইবার সংখ্যা 2K পূর্ণ হতে চলেছে। 2021 সাল থেকে যারা এই চ্যানেলের সাথে যুক্ত আছেন সবাইকে থ্যাঙ্কস জানানোর মাধ্যমে মূল ভিডিওতে চলে যাচ্ছি। নাও আপনারা স্ক্রিনে যে চার্টটি দেখতে পারতেছেন এটা হচ্ছে বিটিসির মান্থলি টাইম ফ্রেমের চার্ট। চার্টে আমি যে জোনটি মার্ক করছি সেটিকে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি বা আইআরএল বলে। অ্যান্ড অল টাইম হাই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। মার্কেট অলওয়েজ আইআরএল মেডিকেট করার পরে ইআরএল হিট করে। সো আমি এক্সপেক্ট করতেছি যে বিটিসি অ্যাগেইন অল টাইম হাই হিট করবে। নাও আমরা চলে যাচ্ছি উইকলি টাইম ফ্রেমে। আমি এইখানে দেখতে পাচ্ছি বিটিসি তার রিসেন্ট লো সুইপ করে বুলিশ স্ট্রাকচার শেপ দিছে অ্যান্ড এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। বোঝার সুবিধার্থে আমি এটার কালার চেঞ্জ করে দিছি। এখন আপনারা যে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছেন বিটিসি এই জোনে আবার আসবে অ্যান্ড তারপর পাম্প করবে লাইক দিস। নাও আমরা চলে যাচ্ছি ডেইলি টাইম ফ্রেমে। এই জন্য একটি সিএমএ গ্যাপ রয়েছে 91.6 থেকে 92.5 পর্যন্ত। আর এই লাইনটি ব্রেক করার মাধ্যমে বিটিসি মার্কেট স্ট্রাকচার শিফট দিছে। ডেইলি টাইম ফ্রেমে এখানে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। সো পসিবল সিনারিও বিটিসি এই জোন পর্যন্ত কারেকশন নিবে অ্যান্ড তারপর পাম্প করবে। আর এখানে একটি ব্রেকার ব্লক আছে। যদি বাই এনি চান্স বিটিসি ফেয়ার ভ্যালু গ্যাপ ব্রেক করে তাহলে অ্যাকর্ডিং টু ইউনিকর্ন মডেল বিটিসি ব্রেকার থেকে পাম্প করবে। আপনারা অবশ্যই এই জন্য বিটিসিকে অ্যাকুমুলেট করার ট্রাই করবেন। বিটিসি এর নেক্সট টার্গেট অ্যান্ড ইনভ্যালিডেশন লেভেল শুক্রবার আমি টেলিগ্রামে পাবলিকলি জানিয়ে দিছি। বিটিসি ডমিনেন্স এক্সটার্নাল লিকুইডিটি হিট করে আপসাইড কন্টিনিউ করতেছে। ফেব্রুয়ারির 24 তারিখ যখন বিটিসির ডমিনেন্স 61.3-তে ছিল তখন আমি টেলিগ্রামে চার্ট সহ ইন্ডিকেট করে দিছিলাম বিটিসি ডমিনেন্স 65% জোনে যাবে। আলটিমেটলি আপনারা দেখতে পাচ্ছেন বিটিসি ডমিনেন্স 65% লেভেল হিট করে কারেকশন নিচ্ছে। নাও হোয়াট নেক্সট? আমি যদি উইকলি টাইম ফ্রেমে যাই সেখানে একটি গ্যাপ ডাউন দেখতে পাচ্ছি। I think it is a liquidity pool. So possible scenario BTC dominance এই জোন থেকে ড্রপ দিবে যদি শর্টার টাইম ফ্রেমে বেয়ারিশ মার্কেট স্ট্রাকচার শিফট দেয়। আর যদি BTC ডমিনেন্স ড্রপ দেয় তাহলে আপনাদের হোল্ডিংয়ে যত কয়েন আছে সব কয়েন পাম্প করা শুরু করবে অ্যান্ড আমরা একটা অল সিজন দেখতে পারবো। আপনারা বিটিসি এর সাথে ইউএসডিটি এর ডমিন্যান্সের শত্রুতা 1900 কোটি সাল থেকে দেখে আসতেছেন। বিটিসি আপ হলে ইউএসডিটি ডমিন্যান্স ডাউন দেয় আর ইউএসডিটি ডমিন্যান্স আপ হলে বিটিসি ডাউন দেয়। বাই দ্য ওয়ে আমি মান্থলি টাইম ফ্রেমের লেফট সাইডে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ বা পয়েন্ট অফ ইন্টারেস্ট দেখতে পাচ্ছি অ্যান্ড তার উপরে একটি ইকুয়াল লো রয়েছে। আর এখানে একটি ইনভার্সন ফেয়ার ভ্যালু গ্যাপ সাপোর্ট হিসাবে কাজ করতেছে। যদি এই ইনভার্সন ফেয়ার ভ্যালু গ্যাপ ব্রেকডাউন না করতে পারে তাহলে বিটিসিকে আমরা 70K জোনে আবার দেখতে পারবো। নাও আমরা চলে যাচ্ছি উইকলি টাইম ফ্রেমে। এখানে ইউএসডিটি ডমিনেন্স রিসেন্ট হাই আর লিকুইডিটি সুইপ করে বেয়ারিশ মুভ দিছে উইথ সিআইএসডি। নাও আমরা চলে যাচ্ছি ডেইলি টাইম ফ্রেমে। ডেইলি টাইম ফ্রেমে এইখানে একটি আইআরএল রয়েছে। সো পসিবল সিনারিও এখান থেকে ডাউন যাবে। আর এখানে যে ইনভার্সন ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল আমি আশা করি ভেরি সুন এটা ব্রেকডাউন করবে অ্যান্ড যদি এটা ব্রেকডাউন করতে পারে
তাহলে পয়েন্ট অফ ইন্টারেস্ট লেভেল পর্যন্ত ইউএসডিটি ডমিনেন্স ডাউন যাবে। এখন স্ক্রিনে যে চার্ট দেখতেছেন এটি টোটাল 3 এর মান্থলি চার্ট। টোটাল 3 মিনস অল কয়েন মার্কেট ক্যাপ। টোটাল 3 এর রিলেশন হচ্ছে অল কয়েনের সাথে। টোটাল 3 পাম্প করলে অল কয়েন পাম্প করে, আর টোটাল 3 ডাউন গেলে অল কয়েনও ডাউন যায়। এখানে টোটাল 3 এর মান্থলি প্রাইস অ্যাকশন আমার কাছে নিয়ারলি বিটিসির মতন লাগতেছে। আমি এখন যে বক্সটি মার্ক করছি এটি হচ্ছে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি অ্যান্ড অল টাইম হাই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। নাও আমরা চলে যাচ্ছি উইকলি টাইম ফ্রেমে। উইকলি চার্টে আমি দেখতেছি এই দুইটা উইকের নিচে হিউজ লিকুইডিটি ছিল, যেটা এই উইকটা দিয়ে সুইপ করছে অ্যান্ড এইখানে আরেকবার লিকুইডিটি সুইপ করছে অ্যান্ড এইখানে ফাইনালি একবার লিকুইডিটি সুইপ করে আপসাইড মুভ দিছে উইথ ফেয়ার ভ্যালু গ্যাপ। নাও আমরা চলে যাই ডেইলি টাইম ফ্রেমে। ডেইলি টাইম ফ্রেমে এই উইকের নিচে যত লিকুইডিটি ছিল সব সুইপ করে আপসাইড মুভ দিছে অ্যান্ড বাই সাইড লিকুইডিটি এই উইকের উপরে। আর আমি এখানে একটি ইকুয়াল লো দেখতেছি অ্যান্ড তার নিচে আছে মেডিকেশন ব্লক। তো পসিবল সিনারিও এই জোনে ইকুয়াল লোর নিচে এসে এই যেখানে যত লিকুইডিটি আছে এগুলো ক্লিয়ার করে মার্কেট আপসাইড মুভ দিবে। এই ছিল আজকের মার্কেট আপডেট ভিডিও। আমি আশা করি আপনাদের মনে আর কোনো কনফিউশন নাই। আজকের ভিডিওতে বিটিসি কভার করছি, বিটিসি ডমিনেন্স কভার করছি, ইউএসডিটি ডমিনেন্স কভার করছি অ্যান্ড টোটাল 3 কভার করছি। আই থিঙ্ক আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। তারপরও যদি কারো কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে জানান। আর যারা টেলিগ্রামে জয়েন হননি তারা টেলিগ্রামে জয়েন হয়ে নিন। ডিসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।